hard to be good, but being good always been problems is true. So I learn it, and now হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইজি টেকনিক। নিশ্চয়ই সকলে খুব ভালো রয়েছেন। আজকে চলে আসলাম আরেকটা নতুন ফোন রিভিউ করতে, যেটার নাম কিনা টেকনো স্পার্ক 8 প্রো। সো আপনারা জানেন এর আগের দিন আমরা একটা ফোন রিভিউ করেছিলাম আপনাদের সামনে, যেটার নাম ছিল টেকনো স্পার্ক 7। যারা ওই ভিডিওটা দেখেন নাই সেটা দেখতে পারেন, আমাদের আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকের ভিডিওটা স্পন্সর করেছে আরিফ মোবাইল কর্নার। চলেন এক নজরে দেখে আসি তাদের দোকানের লোকেশনটি। বন্ধুরা, চলে আসলাম ফোনটির মূল রিভিউ। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের হাতে কাঙ্ক্ষিত ফোনটি রয়েছে এবং বেশ কিছুদিন যাবত এটা ইউজ করার পরে এই বিষয়ে মতামতটা আমি আজকে শেয়ার করে দিতে চলেছি। সো যেহেতু আমার কাছে ছিল সেজন্য আমি বক্সটা আনবক্সিং অলরেডি করে ফেলেছি, তাই নতুন করে আর আনবক্সিং করছি না। জাস্ট এইখান থেকে আমরা ফোনটি বের করে আপনাদেরকে দেখাবো। অলরাইট, আমরা এখানে কাভারটি খোলার সাথে সাথে পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটি, এবং কাঙ্ক্ষিত ফোনটির কাছে আমরা একটু পরে আসছি এবং এর পিছনে দেখবো, মানে নিচের দিকে কি কি রয়েছে সেগুলো কাছে আগে আমরা যাচ্ছি। তো এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি কাভার। এটা হচ্ছে একটি প্লাস্টিক কাভার দেওয়া হয়েছে এখানে, এবং এর নিচে রয়েছে কিছু ডকুমেন্ট। তো আপনারা চাইলে এই ডকুমেন্টগুলো পড়ে নিতে পারেন। এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার, যেটা কিনা 33 ওয়াটের একটা চার্জার, এবং এর সাথে পাচ্ছি একটা ইয়ারফোন। এই চার্জারটি দিয়ে আপনার ফোনটি চার্জ করতে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। অলরাইট বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ফোনটির পিছন দিকে একটু প্রিমিয়াম লুক দেওয়ার জন্য তারা কত কিছুই না করেছে, কারণ টেকনো কিন্তু প্রতিনিয়তই নতুন কিছু করার চেষ্টা করতেছে এবং নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে কিছুটা ডোরা কাটার মতো সিস্টেম রেখেছে, যে কারণে আপনারা যখন ডেইলি লাইফে ফোনটি ইউজ করবেন তখন যদি আপনারা এখানে যদি স্ক্র্যাচও করেন সেক্ষেত্রে কোনো কিছু দাগ পড়ার সিস্টেম নাই। সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে আপনারা এখানে কাভার ছাড়াও ফোনটা ইউজ করতে পারেন, আবার কাভারও লাগিয়ে নিতে পারেন। এছাড়াও এর উপরের দিকে আরেকটু নতুন কিছু তারা করার চেষ্টা করেছে, যেটা অনেকেরই ভালো লাগবে আবার অনেকেরই ভালো লাগবে না। এবং এর লেফট সাইডে ট্রিপল ক্যামেরা ইউজ করা হয়েছে উইথ 2 ফ্ল্যাশ লাইট। এবং আপনারা এখানে ফার্স্ট যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের, এবং সেকেন্ডারি ক্যামেরাটা 2 মেগাপিক্সেলের, এবং থার্ড ক্যামেরাটাও 2 মেগাপিক্সেলের। কিন্তু এখানে আপনারা যেটা মিস করবেন সেটা হলো আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটা। এবং এর সামনের দিকে একটাই ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা কিনা 8 মেগাপিক্সেলের। বন্ধুরা, আপনারা যদি ফোনটির উপরের দিকে লক্ষ্য করেন তাহলে উপরের দিকে কিছুই পাচ্ছেন না। যদি লেফট কর্নারে আসেন তাহলে পাচ্ছেন একটি সিম স্লট, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটারের একটি মাইক্রো জ্যাক, এবং একটি ইউএসবি টাইপ সি চার্জার, এবং একটি স্পিকার গ্রিল। আর বন্ধুরা, যদি আপনারা এর রাইট সাইডে আসেন তাহলে পাচ্ছেন পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট, এবং ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন। তো সবকিছু মিলিয়ে এই ফোনটার লুকিংটা আমার কাছে বেশ দুর্দান্ত লেগেছে। তবে গাইস, এখানে যদি পিকচার কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু আপনারা এই ক্যামেরা দিয়ে যদি একটু শক্ত হাতে ছবি তুলেন তাহলে কিন্তু অনেক ডিসেন্ট কোয়ালিটির পিকচার পাবেন। বাট ডে লাইটে কিন্তু একটু ক্যামেরা দিয়ে একটু হোয়াইট ব্যালেন্সটা কিন্তু এলোমেলো হয়ে যায়। এছাড়া যদি পোর্ট্রেটের কথা বলি তাহলে কিন্তু পোর্ট্রেটের প্রত্যেকটা ডিটেলসই ভালোই ক্যাপচার করে, জাস্ট একটু আসলে আর একটু যদি বেশি ক্যাপচার করতো তাহলে হয়তো জিনিসটা আরও বেশি ভালো হতো। এছাড়া যদি কথা বলি আমাদের ফ্রন্ট ক্যামেরার কথা, ফ্রন্ট ক্যামেরায় কিন্তু আমাদের অ্যাভারেজ আসলে এই বাজেটের ভিতরে কিন্তু এর থেকে ভালো সেলফি আসলে আমরা কল্পনাও করতে পারি না। অনেক ডিসেন্ট কোয়ালিটি, আপনার পিকচারগুলো দেখলে পরে বুঝতেই পারবেন কত সুন্দর সুন্দর পিকচার আমরা তুলছি। বাট একটা জিনিস বলতেই হবে যে বাজেটের কথা অনুযায়ী কিন্তু ক্যামেরাটা যথেষ্ট ভালো। অন্যদিকে যদি নাইট মোডের কথা বলি গাইস, নাইট মোডে কিন্তু পিকচারগুলো অনেক ডিসেন্ট কোয়ালিটিরই হয়, বাট একটু কোথাও যেন মনে হয় যে একটু নয়েজি ভাব আছে। তাছাড়া যদি মোটামুটি একটু হালকা আলোতে ছবিগুলো তুলেন শক্ত হাতে তাহলে কিন্তু অনেক ভালোই পিকচার কোয়ালিটিগুলো পাবেন। গাইস, যদি গেম প্লের কথা বলি বা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বলি, এই ফোনটা দিয়ে কিন্তু আমরা দুর্দান্ত একটা গেমিং মোটামুটি ভালো পারফরমেন্স পাইছি। আপনারা যারা ফ্রি ফায়ার, পাবজি এবং কল অফ ডিউটির মতন গেমগুলো খেলেন, ব্যাটেল রয়্যাল, সেই গেমগুলো কিন্তু খুবই ইজিলি আপনারা এখানে খেলতে পারবেন উইদাউট ল্যাগ। তবে হ্যাঁ, আমি সাজেস্ট করবো যদি পাবজি খেলেন তাহলে পরে গ্রাফিক্সটা একটু লো রাখতে। আর ফ্রি ফায়ারে আপনি ফুল হাই রেট সব কিছুই হাই পেয়ে যাবেন ডিফল্টেই। এছাড়া কল অফ ডিউটিতেও কিন্তু কোনো প্রকার ফ্রেম ড্রপ বা কোনো প্রকার ল্যাগ ছাড়াই কিন্তু আমরা বেশ খানিকটা গেম প্লে করেছি। তাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও Z85, যেটা কিন্তু আসলে একটা অসাধারণ গেমিং প্রসেসর, যেটা কিন্তু আপনার গেমিং যে এক্সপিরিয়েন্সটা সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিবে।
অলরাইট বন্ধুরা, চলে আসলাম ফোনটির পাওয়ার সেকশনে। আর এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি বিশাল পাওয়ার হাউস, যেটা কিনা আপনাকে চার্জ ব্যাকআপ দিবে মিনিমাম 2 দিন। তবে যদি আপনারা হেভি ইউজার্স হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে প্রতিদিন একবার চার্জ দেওয়াই লাগবে। আর সবকিছু মিলিয়ে এই ফোনটির বাজেট রাখা হয়েছে 16,990 টাকা। সো এই ফোনটা এতদিন ইউজ করার পরে আমার মতামত যা কিছু ছিল আমি সবকিছু আপনাদের সাথে টোটালি শেয়ার করে দিয়েছি। এখন কিনবেন বা না কিনবেন সেগুলো পুরোপুরি আপনাদের উপর। তো এই ফোনটা তো সকলেই জানেন, এই ফোনটা স্পন্সর করেছে আরিফ মোবাইল কর্নার। আমরা তাদের দোকানের লোকেশনটি আবারও দেখবো, তার আগে অবশ্যই একটা কথা বলে নিচ্ছি। যারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাতে অবশ্যই ক্লিক করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখে আসি লাস্টবারের মতো আরিফ ভাইদের দোকানের লোকেশনটি।